একবার তিনজন বাঙালি একটা পাহাড়ে ঘুরতে গেছে, বুঝছো? তো ঘুরতে গিয়ে তারা হাঁটতে হাঁটতে অনেক গহীনে চলে গেছে আর কি। তো সেখানে এক সন্ন্যাসীর সাথে তাদের দেখা হয়েছে। তো সন্ন্যাসীর সাথে দেখা করার পরে সন্ন্যাসী বলল যে, তোমাদের কার কি ইচ্ছা আছে আমাকে বলো, আমি সেটা পূরণ করে দিব। তো তিন বন্ধু, একজন বলল যে আমাকে সুন্দর করে দাও, মানে আমাকে একদম হ্যান্ডসাম করে দাও, যাতে মেয়েরা দেখলে আমার জন্য পাগল হয়ে যায়, এরকম হ্যান্ডসাম করে দাও আমাকে। ওই সাধু সন্ন্যাসী কি মন্ত্রতন্ত্র পড়ে ওকে হ্যান্ডসাম করে দিছে। তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করছে যে তুমি কি চাও। সে বলল যে তুমি আমাকেও হ্যান্ডসাম করে দাও, কিন্তু ওর চেয়ে বেশি। ঠিক আছে, সাধু সন্ন্যাসী ওকে হ্যান্ডসাম করে দিল। এবার তৃতীয় বন্ধুর কাছে আসছে, তৃতীয় বন্ধুকে জিজ্ঞেস করলো যে তোমার ইচ্ছা কি, তুমি কি চাও আমার থেকে। সে বলল যে, সে মনে মনে চিন্তা করলো যে দুইটা সুন্দর হয়ে গেল, তা এখন আমিও যদি এরকম হ্যান্ডসাম হয়ে যায়, সুন্দর হয়ে যায়, তাহলে সবাই তো সেমই হয়ে গেলাম, তাহলে লাভ হইলো কি। সে বললো যে আমি যেমন আছি তেমনই থাক, কিন্তু ওই দুইটারে আমার চেয়ে কালো বানাই দাও। সাধু সন্ন্যাসী তো এখন পড়ে গেছে চিপায়। আমি বলছি তাদের ইচ্ছা পূরণ করবো, এখন তো না করে পারবো না, ঠিক আছে ওই দুইটারে কালো বানাই দিছে। তো এখন মানে এটা হচ্ছে একটা ওভারঅল আমাদের বাঙালির মেন্টালিটি। আমরা বাঙালিরা কাউকে উপরে উঠতে দেখতে চাই না। কেউ উপরে উঠতে লাগলে তাকে কিভাবে নিচে নামাবো, তার কিভাবে ক্ষতি করব, সেটা ধান্দায় থাকি সবসময়। তো সেজন্য তোমাদেরকে বারবার বলি, এটার আসলে ভুক্তভোগী আমি, আমার আশেপাশে অনেক মানুষ আছে। সেজন্য আমি ব্যক্তিগত অবজারভেশন থেকে তোমাদেরকে এই অনুরোধটা করতেছি, এই পরামর্শটা দিচ্ছি যে সেকেন্ড টাইমের যে পরীক্ষা দিবা এটা কাউকে জানাবা না। গোপনে গোপনে প্রিপারেশন নিবা, পরিবারের যাদেরকে জানানো দরকার জানাবা, বলে দিবা তারা যাতে বাইরে কাউকে না জানায়, নিজের বন্ধু বান্ধবকেও জানাবা না। চান্স পাওয়ার পর তখন ওই ডাকডোল পিটায়, দরকার হয় রিক্সায় মাইক ভাড়া করে পরে এলাকায় তুমি ডাকডোল পিটায় জানায়, সমস্যা নেই। কিন্তু চান্স পাওয়ার আগে এই কয়দিন যে প্রিপারেশন নিবা এটা কাউকে জানানো যাবে না।